কয়টি মা ছাগল অথবা সর্বোচ্চ বা সর্বনিম্ন কয়টি ছাগল থাকলে আপনারা ছাগলের খামার থেকে প্রতি মাসে অর্থাৎ মান্থলি টাকা আয় করে আপনাদের পরিবারের সকল চাহিদা পূরণ করে ভালো একটা টাকার পরিমাণ কামাতে পারবেন, মূলত সেই বিষয় নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। যদিও ছাগলের খামার তৈরি করবেন, সেটা কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন, কোন জাতের ছাগল নিয়ে করবেন, সেই বিষয় নিয়েই থাকছে আজকের প্রতিবেদনটি। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ফার্ম অ্যান্ড ইউটিউব চ্যানেল। আমি ঋতু বরাবরের মতো হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে থাকছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে সত্যি লাভ হয় নাকি লস হয়, এবং যদিও খামার করেন বা ছাগল লালন পালন করেন, কোন পদ্ধতিতে বা কোন জাতের ছাগল লালন পালন করলে বেশি লাভবান হবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা একটা ব্রিডিং ফার্ম তৈরি করে সেখান থেকে ভালো একটা টাকার পরিমাণ বা অ্যামাউন্ট আয় করতে পারবেন। যারা প্রতি মাসে অর্থাৎ যারা মান্থলি ছাগলের খামার থেকে টাকা আয় করতে চান, তারা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কয়টি মা ছাগল বা কতগুলো ছাগল খামারে থাকলে ছাগল খামার থেকে প্রতি মাসে ইনকাম করে আপনাদের পারিবারিক চাহিদা পূরণ করতে পারবেন এবং ভালো একটা টাকার অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, সেটাই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। তো অনেকেই নতুন খামারিগণ চিন্তা ভাবনা করেন বা ভেবে থাকেন যে ছাগলের খামার তৈরি করে মান্থলি একটা টাকার অ্যামাউন্ট আয় করব এবং পরিবার বা সংসারের সকল চাহিদা পূরণ করব ছাগলের খামারের টাকা আয় করে। তো আপনারা যদি বিজনেস অথবা সংসার চালানোর জন্য ছাগলের খামার তৈরি করতে চান বা কাজ করতে চান ছাগলের খামারে, তাহলে আপনাদের জন্য আমি শুরুতেই যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে অবশ্যই অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করবেন। এবং আপনারা যদি খুব দ্রুত টাকা আয় করতে চান বা অল্প সময়ের মধ্যে যদি ভেবে থাকেন যে ছাগলের বাচ্চার প্রোডাকশন ঠিক রেখে, মানে উৎপাদন পদ্ধতি বা উৎপাদন ব্যবস্থা ঠিক রেখে অল্প সময়ের মধ্যে ছাগলের বাচ্চাকে বড় করাই সেল করব এবং সেখান থেকে আয় করব, তো তাদের জন্য বলবো আপনারা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের মা ছাগল নেবেন। এবং অবশ্যই ছাগল যেগুলো ক্রয় করবেন সেগুলো হচ্ছে কালার, হাইট, ওয়েট এবং ছাগল পারফেক্ট আছে কিনা সেগুলো দেখে বুঝে শুনে তাহলে তারপরে মা ছাগল নেবেন। তবে হ্যাঁ, মা ছাগল নিলে আপনারা কোন ছাগলগুলো নেবেন? যে ছাগলগুলো সর্বপ্রথম একবার বাচ্চা দিয়েছেন অথবা এখনো বাচ্চা দেয়নি, গাভীন আছে, আপনি ক্রয় করার পর বাড়িতে আনার পর ছাগলটা বাচ্চা দিবে, এবং কতগুলো ছাগল যেগুলো 2 মাসের গাভীন বা 3-4 মাসের গাভীন, অথবা যে ছাগলটা এখনো হিটে আসে নাই অর্থাৎ 7 বা 8 মাসের একটা মেয়ে ছাগল, এই সমস্ত অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করার চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনারা যে ছাগলটা ক্রয় করবেন সেই ছাগলটা সুস্থ আছে কিনা বা স্বাভাবিক যে একটা বৃদ্ধি বা ছাগলটা আরো বড় হবে কিনা, লম্বা হবে কিনা, স্বাস্থ্য হবে কিনা, সেই বিষয়টা দেখে ছাগলটা আপনারা ক্রয় করবেন। তারপরে গেল দ্বিতীয় যে বিষয়টা, আপনারা যদি দ্রুত বাচ্চা বড় করাতে চান, মানে বাচ্চা বিক্রি করতে চান বড় করে, তাহলে অবশ্যই আপনারা সেই মা ছাগলটাকে, মানে ব্ল্যাক বেঙ্গল ছাগলটাকে অন্য একটা উন্নত জাতের ছাগল দিয়ে ক্রস করাবেন। তাহলে যে বাচ্চাটা আপনারা পাবেন, হ্যাঁ, সেই বাচ্চাটা খুব দ্রুত লম্বা হবে, বড় হবে এবং আপনারা বিক্রি করে ভালো টাকা বা খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের ব্যবস্থা রাখতে হবে। আপনারা যদি সম্পূর্ণ বিনা টাকায় ছাগল পালন করতে চান বা পারেন, তাহলে সেটা পুরোটাই আপনার জন্য মঙ্গলজনক বা লাভজনক হবে। কেননা ছাগলের খামারে আপনারা যত বেশি টাকার পরিমাণটা কমিয়ে আনতে পারবেন, তত একটা ভালো অ্যামাউন্ট আয় করতে পারবেন, অর্থাৎ তত ভালো প্রফিট আনতে পারবেন। তো অবশ্যই চেষ্টা করবেন সীমিত খরচের মধ্যে অথবা সম্পূর্ণ বিনা টাকায় ছাগল লালন পালন করার জন্য। তো এখন আপনাদেরকে বলি যে ছাগলের খামারে যে আমরা ইনকাম করতে চাই বা যারা ইনকাম করি, বা খামারের হিসাবটা এরকম। ছাগলের খামারে কিন্তু একদিন বা প্রতিদিন, সপ্তাহে, মাসিক এরকম হয় না। ছাগলের খামারের ইনকামটাই ইয়ারলি, অর্থাৎ 1 বছরের মাথায় আমরা ছাগলের খামার থেকে ইনকাম করতে পারি।
তো অবশ্যই আপনারা যারা ছাগলের খামার থেকে আয় করতে চান তাদের অন্য একটা ইনকামের সোর্স বা আলাদা রাস্তা থাকে, যাতে করে আপনারা ছাগলের বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত বা বিক্রি হওয়া পর্যন্ত সেই সময়টা আপনারা নিজের টাকা মানে হচ্ছে নিজের জমানো টাকা দিয়ে এই সময়টা আপনারা পার করতে পারেন এবং ছাগলের বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত আপনারা সেই খরচটা নিজেরাই বহন করে চালাতে পারেন। তাহলে আপনারা একসময় ভালো একটা টাকা আয় করতে পারবেন। তৃতীয় বিষয়টা হচ্ছে অবশ্যই একটা মানসম্মত থাকার স্থান আপনাদেরকে করতে হবে, যাতে করে হচ্ছে ঘরটা হচ্ছে ভিজে স্যাঁতসেঁতে না হয়। মাচাং তৈরি করতে হবে। ছাগল সবসময় শুকনো জায়গায় হচ্ছে রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন ঘরের ভিতর পর্যাপ্ত আলো বাতাস এবং হচ্ছে সব সময় শুকনো পরিবেশ থাকে। ভিজে স্যাঁতসেঁতে পরিবেশে কখনোই রাখবেন না, এই ভুলটা কখনোই করবেন না। তো এতক্ষণ থেকে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এগুলো হচ্ছে খুবই সেনসিটিভ বিষয়। আপনারা যারা ছাগলের খামার করতে চান বা ছাগল পালন করতে চান বা খামারে আসতে চান, এই সেক্টরে যারা আসতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। অবশ্যই আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন এবং হচ্ছে এই কাজগুলো করার আগে মানে অনেকগুলো টাকা আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই হচ্ছে একটা পর্যাপ্ত প্রশিক্ষণ বা ট্রেনিং বা একটা হচ্ছে মোটামুটি একটা ধারণা বা অভিজ্ঞতা নিয়ে এই সেক্টরে আসবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে পরবর্তীতে অনেক মানে বিষয় আছে যেগুলো প্র্যাকটিক্যালি আমাদের হচ্ছে সামনে আসলে বিভিন্ন রকম ভাবে আমরা কনফিউজে পড়ে যাই যে এখন কি থেকে কি করব বা ডক্টর দেখাবো বা একে ডাকাবো ওকে ডাকবো, এরকম করতে করতে আমাদের হচ্ছে তখন দেখা যায় যে অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। এজন্য বলি যে একটা পর্যাপ্ত বা মোটামুটি ধারণা নিয়ে যদি এই সেক্টরগুলোতে আপনারা আসেন তাহলে অবশ্যই পরবর্তীতে যে বিষয়গুলো সেগুলো ভালোভাবে মেনটেন করে হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনারা চালিয়ে যেতে পারবেন। এবং আপনারা যদি ধৈর্য ধরে এবং সকল বাধা বিপত্তি পেরিয়ে যদি একটা খামার টিকিয়ে রাখতে পারেন বা ব্রিডিং ফার্ম তৈরি করতে পারেন তাহলে এক পর্যায়ে হচ্ছে আপনারা সেখান থেকে ভালো একটা পজিশনে যেতে পারবেন। একটা হচ্ছে আপনাদের ধারণার বাইরে আর কি এই বিষয়গুলো, এই বিজনেসটাই হচ্ছে এইরকম। হ্যাঁ, যে যদি আপনারা কষ্ট করে ধৈর্য ধরে ধরে রাখতে পারেন তাহলে দেখবেন যে অবশ্যই এক পর্যায়ে ভালো একটা পজিশনে যেতে পারবেন। যদি আপনার ইনভেস্ট কম থাকে বা ইনভেস্ট করার মতো সামর্থ্য তেমন একটা না থাকে, আপনারা ধীরে ধীরে কাজটাকে এগিয়ে যান এবং যদি আপনি অনভিজ্ঞ হন তাহলে ধীরে ধীরে খামার বড় হওয়ার সাথে সাথে আপনি একজন পারফেক্ট অভিজ্ঞতাশীল মানুষ হয়ে মানে অভিজ্ঞতাশীল একজন উদ্যোক্তা হতে পারবেন। আর যদি আপনার হচ্ছে ইনভেস্ট করার যদি অ্যামাউন্ট থাকে বা টাকা থাকে তাহলে আপনারা একদম মানে হচ্ছে একবারে সুন্দর একটা ঘর তৈরি করবেন এবং হচ্ছে সেখানে মানে ছাগল ভালো জাতের ছাগল ক্রয় করে লাগান, তারপর হচ্ছে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করে ছাগল কিনে লাগাবেন এবং হচ্ছে আপনারা যদি অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে। তো এখন হচ্ছে মেইন বিষয়টা বলি, সেটা হচ্ছে যে একটা ছাগলের খামারে কতগুলো ছাগল থাকলে আপনারা সেখান থেকে প্রতি মাসে বা মান্থলি ইনকাম করতে পারবেন। দেখুন আপনার খামারে যখন 50টা মা ছাগল থাকবে ঠিক তখন থেকেই কিন্তু আপনারা প্রতি মাসে আয় করতে পারবেন। আপনার খামারে যদি 50টা মা ছাগল থাকে বা তার অধিক বা তার বেশি থাকে তাহলে প্রতিটা দিন বা প্রায় ছাগলের বাচ্চা দিবে এবং আপনার খামারে নানান রকম মানে বিভিন্ন বয়সের ছাগল থাকবে এবং হচ্ছে আপনি বিভিন্ন বয়সের ছাগল যে কোনো সিচুয়েশনে বিক্রি করতে পারবেন। এবং মেইন কথা হচ্ছে আপনারা তখনই কিন্তু একটা খামার থেকে প্রায় মোটামুটি যদি হচ্ছে আপনার খামারে 50টা প্লাস মা ছাগল থাকে আপনারা মাসিক ইনকাম ওইখান থেকেই কিন্তু 50 থেকে 60,000 টাকার মতো আয় করতে পারবেন। তার জন্য আপনাদেরকে অবশ্যই 2 থেকে 3 বছর খাটাখাটনি করতে হবে। আসলে এই বিষয়গুলো কিন্তু এতটাও সিম্পল না যেভাবে আমরা মনে করি বা ভেবে থাকি। বিষয়গুলো যখন আমরা প্র্যাকটিক্যালে করি তখন কিন্তু বেশ মানে তখন আমরা নিজেরাই দেখি বা দেখে থাকি যে বিষয়টা কতটুকু জটিল, তাই না? এই জন্য বলবো যে অন্যের কথা শুনে বা অন্যের দেখা দেখি কপি করে এই সেক্টরে আসবেন না এবং হচ্ছে নিজের বিপদ বা নিজের ক্ষতি বা নিজের লস নিজেরাই ডেকে আনবেন না। বি কেয়ারফুল। এই বিষয়গুলো আসতে হলে এই বিষয়গুলোতে কাজ করতে হলে অবশ্যই প্র্যাকটিক্যালে করুন, ভাবুন, সুবিধা দেখবেন অঞ্চল ভেদে, তারপরে হচ্ছে সিদ্ধান্তটা নেবেন। তো এতক্ষণ থেকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পাশে থাকার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।